মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ। মেয়াদ শেষের পরেও পদে থেকে বেআইনি কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীরা সবাই বেআইনিভাবে নিয়োগ, পাল্টা বিস্ফোরক দাবি করছেন উপাচার্য। ফলে বুঝতে পারছেন এই ছবি মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের। আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এ তো দাবি এবং পাল্টা দাবি, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলছে। একেবারেই তাই। সল্টলেকের যে ক্যাম্পাস রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বিকেল 4টে থেকে ঘেরাও করে রেখেছেন উপাচার্যকে। উপাচার্য তাপস চক্রবর্তী তিনি তার ঘরে রয়েছেন এবং তাকে ঘেরাও করে বাইরে স্লোগান চলছে অধ্যাপক অধ্যাপিকাদের। তাদের অভিযোগ, যারা ঘেরাও করেছেন তাদের অভিযোগ যে উপাচার্যর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রাজ্যপাল যখন তাকে পদে বসিয়েছিলেন 6 মাসের মেয়াদ ছিল, সেই 6 মাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আরও 3 মাস কেটে গিয়েছে বলে তাদের দাবি। এখনও তিনি পদত্যাগ করছেন না, চেয়ার ছাড়ছেন না। স্বৈরতান্ত্রিকভাবে তিনি নানান সিদ্ধান্ত নিচ্ছেন, একাধিক কোর্স বন্ধ করে দিচ্ছেন। একাডেমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে উপাচার্য তার পাল্টা অভিযোগ হচ্ছে যে যারা ঘেরাও করেছেন, যারা স্লোগান দিচ্ছেন তারা চুক্তিভিত্তিক এখানে কর্মরত রয়েছেন এবং তিনি অভিযোগ তুলছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তিনি চেয়ারে বসার পর থেকে তিনি আসার পর থেকে নানান বেনিয়ম তিনি ধরেছেন, তাদের নিয়োগ সংক্রান্ত বেনিয়ম ধরেছেন, তাদের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে দাবি করছেন উপাচার্য। এবং তিনি এটাও অভিযোগ করছেন যে যখন এই চুক্তিভিত্তিক অধ্যাপক অধ্যাপিকাদের রিক্রুট করা হয়েছিল তখন কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, না ওয়েবসাইটে না সংবাদপত্রে, এবং তাদের যে যোগ্যতামান থাকার কথা সেই যোগ্যতামান না থাকা সত্ত্বেও তাদেরকে কাজে নেওয়া হয়েছিল। এখন 3 বছরের জন্য তাদের সেই চুক্তি ছিল, সেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে, কারোর ক্ষেত্রে আর কয়েক মাসের মধ্যে ফুরিয়ে যাবে। এখন তিনি কড়া মনোভাব নিয়েছেন এবং সেই কড়া মনোভাবের কারণেই এই ঘেরাও। উপাচার্য বলছেন যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় গলদ রয়েছে, সেটা তিনি ধরেছেন বলে আপনাদের আজকের এই উপাচার্য বিভিন্ন মূল ইস্যু থেকে সবার নজর ঘোরানোর জন্য এই ধরনের বেফাঁস মন্তব্য বারেই করছেন। উনি এর আগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমাদেরকে কোর্টে কেসও করতে বলেছেন। তো উপাচার্য তো অনেক কথাই বলছেন। তিনি আজকে আমাদের, যেহেতু আমরা ওনার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, তাই আমাদের যে নিয়োগ সেটা ইল্লিগাল সেটা উনি বলবেন, এটা আমরা জানি, উনি এটাই বলবেন। এবার আমাদের প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ইসি রয়েছে, এক্সিকিউটিভ কাউন্সিল, যে কোনো নিয়োগ প্রক্রিয়া সেই এক্সিকিউটিভ কাউন্সিলের দ্বারা হয়। আমরা প্রত্যেক যে এখানে যারা আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্কে তারা 5 বছর 6 বছর ধরে এখানে পঠন পাঠনের সাথে যুক্ত। বিভিন্ন ছাত্রছাত্রী এই 5 বছর 6 বছরে তারা ডিগ্রি পেয়েছে। তাহলে যদি উপাচার্যের কথা আমরা মেনে নিই বা যদি আমাদেরকে মেনে নিতে হয়, তাহলে একই সাথে এটাও মেনে নিতে হবে যে এই 5-6 বছরে বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো ডিগ্রি অ্যাওয়ার্ডেড হয়েছে সেগুলো একেবারে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ করছেন যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চেয়ার আঁকড়ে একের পর এক বেআইনি সিদ্ধান্ত নিয়ে চলেছেন উপাচার্য। এবার উপাচার্য কি বলছেন দেখুন। আমি দেখলাম এদের যে অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয়েছে তাদের অধিকাংশরই কোনো এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো অ্যাপ্রুভাল নেই। শুধু তাই নয়, এই 3% ইনক্রিমেন্ট দিতে গেলে যে এক্সিকিউটিভ কাউন্সিলের অ্যাপ্রুভালটা চাই সে অ্যাপ্রুভালটাও নেই। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমার নিজের দায়িত্ব নিয়ে এই ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কিন্তু আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। দেখুন, এদের অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হয়েছিল সেটা যদি আপনাকে যদি বলতে হয়, পেপারস আমি যেভাবে দেখেছি, একজন ফ্যাকাল্টিকে ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্ট করতে গেলে যে রেগুলার নিয়ম মেনে করতে হয়, অর্থাৎ নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অল কাইন্ড অফ দিস ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট, সে সমস্তগুলো কিছু কিন্তু করা হয়নি। আমি যে সমস্তগুলো দেখেছি যে নট ফর এ সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন ডান থ্রু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। এটার জন্য কিন্তু আমাদের অত্যন্ত হার্শ অডিট অবজেকশনের এগেনস্টে পড়তে হয়।